আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দেশে প্রবাসে যে সকল ভাইরা আছেন সবাইকে জানাচ্ছি নতুন বাংলাদেশের নতুন শুভেচ্ছা। আশা করছি আপনারা ভালো আছেন। মহান রবের কাছে প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ভালো রাখেন। আর যে বিষয়টি এখন আমাদের মাঝে সবচেয়ে বেশি আকর্ষণের এবং প্রাপ্তির, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিকে বিভিন্ন দিক থেকে মোটামুটি নিয়ন্ত্রণ করে ছাত্ররাই সেই ছাত্র জনতার সেই প্রতিষ্ঠানগুলোকে, ক্যাম্পাসগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একে একে বিজয় দিচ্ছেন এবং সেই বিজয়গুলি অত্যন্ত ব্যাপক হারিয়ে দিয়েছেন, প্রত্যাশার চেয়েও আরও বেশি। এটা আমার আপনার যতটুকু না ভূমিকা, তার চেয়ে বড় ভূমিকা এদেশে ইসলামিক আন্দোলন করতে গিয়ে দিন প্রতিষ্ঠার জন্য যারা বাতিলের চক্রান্তের শিকার হয়ে তাজা রক্ত এই জমিনে ঢেলে দিয়েছেন, সেই তরতাজা রক্তের আজকের এই বিনিময়, সেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে সেই বিনিময়টা দিচ্ছেন। প্রিয় ভাইরা, আমরা এখন কাজ করার সুযোগ পেয়েছি মাত্র একটি বছর। একটি বছরই বাংলাদেশের যেরকম পরিবর্তনের একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি এরকম 5টা বছরের জন্য জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরকে কাজ করার সুযোগ করে দেয়, তাহলে এই বাংলাদেশ এক নতুন বাংলাদেশ হিসেবে আমাদের সকলের সামনে আবির্ভূত হবে ইনশাআল্লাহ। তো এর জন্য যে সময়টা আমাদের হাতে আছে, আমরা যেন থেমে না থাকি। থেমে থাকার কোনো সুযোগ নেই। আল্লাহর কাছে জবাব দিতে হবে আমার আপনার প্রত্যেকের গাফিলতির কারণে। এজন্য যে অবস্থায় আছে, যে পজিশনে আছে, যে অ্যাঙ্গেলেই আমাদের প্রত্যেকে কিন্তু কাজ করে যেতে হবে দিনের জন্য। মানুষকে বোঝাতে হবে সমাজে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রতিনিধিত্ব করি, সুতরাং আমাদের দায়িত্ব আছে। আর আমরা যদি এই সুযোগটা কাজে লাগাতে না পারি, তাহলে কিন্তু আমরা আবার পিছিয়ে পড়ব। তো প্রিয় ভাইরা, আমরা বিশেষ করে 4 নং ওয়ার্ড বাংলাদেশ জামাত ইসলামের আমরা যারাই আছি, জনশক্তি আমরা কাজ করার চেষ্টা করছি। কতটুকু পারছি সেটা আল্লাহ রাব্বুল আলামিনই জানেন, তবে চেষ্টা করে যাচ্ছি। তা এখানে আমরা অনুপ্রাণিত হই, আরও বেশি অনুপ্রাণিত হই যখন আমাদের এই ঢাকা ইউনিভার্সিটি, জাকসু সহ এইগুলি যখন দেখি যে আমাদের প্যানেলটা বিজয়ী লাভ করেছে ব্যাপকভাবে, তখন আবার নিজেকে প্রশ্ন জাগে তারা কি মানের পরিশ্রম করেছে আর আমরা কি করেছি। এখনই যদি আমরা আত্মতৃপ্তির ঢেকুর আমাদের চলে আসে, তাহলে তো হবে না, আমাদেরকে বসে থাকলে আর হবে না। সম্মানিত আমার ভাইয়েরা, আমরা 4 নং ওয়ার্ডে বিভিন্ন দোকানে আমরা সময় দিতাম, কিন্তু একটা অফিস নেওয়ার দরকার ছিল, প্রয়োজন ছিল আগে থেকেই। তো আমরা জায়গা পাই নাই, কিন্তু হঠাৎ করে জায়গা পেলাম, যদিও সেটা ছোট। কিন্তু এই অফিস দেওয়ার পরে মানুষের ভিতরে নতুন একটা আশা সঞ্চার হয়েছে, আমি বুঝতে পেরেছি। মানুষের এইখানে গিয়ে তাদেরকে ডাকতে হয় না, মানুষ স্বতঃস্ফূর্তভাবে অফিসে এসে বসে। প্রথম আমরা 6টা চেয়ার কিনেছি, তারপরে আবার 5টা, আবার আজকে এখানে আবার 3টার, মোট 14টা মানুষ তারপরও আয়সা দাঁড়িয়ে থাকতে হয়, অনেকে দাঁড়িয়ে থাকে চলে যায়। তো এটা আসলে ওই ওই মানের, অর্থাৎ বড় আকারে নিতে পারি নাই, এই জন্য অনেকের কষ্ট হচ্ছে।
তো যাই হোক, তারপরও আমাদের আন্তরিকতা আছে। আমরা যেন সবাই মিলেমিশে আমরা এখানে বসতে পারি, এখানে ভালো কথা বলতে পারি। একটা সুন্দর একটা অফিস কীভাবে করতে হয় সেই অভিজ্ঞতা, সেই চিন্তা, বিবেক, বুদ্ধি ইনশাল্লাহ আছে। তো সেই অনুযায়ী অফিসটাকে গোছাবো। শুধু এটা রাজনৈতিক কেন্দ্রবিন্দু নয়, বরং এটা হবে আমাদের জ্ঞান অর্জনেরও একটা মার্কাজ। আমরা লাইব্রেরি সেভাবে আমরা গড়ে তুলব, কিন্তু একসাথে সম্ভব না, ধাপে ধাপে ধীরে ধীরে করতে হবে। আমাদের ফান্ডিংয়ের কোনো বিষয় আছে, তো এইগুলি মোটামুটি বিভিন্ন জনের কাছে বিভিন্নভাবে এইগুলি উপস্থাপন করছি, সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ। হয়তো খুব শীঘ্রই আমরা এই লাইব্রেরি সমৃদ্ধ করতে পারবো, এবং বলে দিয়েছি আগামীকালকে থেকে দৈনিক পত্রিকা দেওয়ার জন্য। তো সেটাও থাকবে, মানুষ এখানে এসে ইসলামিক বই পড়বে, কোরআন হাদিস সম্পর্কে জানবে, এবং ইচ্ছা আছে এরকম প্রতিদিন হয়তো একটা হাদিস, একটা কোরআনের আয়াতের উপর ব্যাখ্যা বিশ্লেষণ করার একটা সময় দিয়ে। তো এইভাবে আমরা ইনশাআল্লাহ এটাকে করতে চাই। এর জন্য আপনাদেরও ওই মানে প্রচেষ্টা আছে, সেটাকে অবশ্যই আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। তো এই পর্যন্ত আমরা ওই ছোট্ট মানুষ 6টা চেয়ার কিনেছিলাম 3120 টাকা, তালা কিনেছি 250 টাকা, উদ্বোধনের দিন 360 টাকা খরচ, ফ্যান কিনেছি 2300 টাকা, বাল্ব 540 টাকা, চেয়ার 5টি 2150 টাকা, টেবিল 6800 টাকা, ব্যানার 1000 টাকা, এই মোট 16,520 টাকার মতো খরচ। আরও খরচ আছে, প্রতিদিন প্রায় 200-300 টাকা করে খরচ যায় আমাদের এখানে। প্রথম তো একটু বেশি খরচ হয়ে যাচ্ছে, হবে, তারপরে হয়তো ঠিক হয়ে যাবে। তো প্রায় 16-17 হাজার টাকার মতো আমাদের অলরেডি খরচ হয়েছে। এইখান থেকে আমাদের ওই শামীম মামায় এখানে 7,000 টাকা উনি দিয়েছেন। তো আরেকজন ভাই কিছু দিয়েছেন। তো আমরা এতটুকু করেছি। বাকিটুকু হচ্ছে আগামী সোমবার আমাদের 4 নং ওয়ার্ডে আমাদের সালাউদ্দিন আইবে আসবেন, আমরা ওইভাবে শিডিউল করেছি। এখানে কালিয়াবহ, বিষ্ণুপুর এবং গোসাবহ যে প্রাইমারি স্কুলগুলি আছে, ওইখানে আমার পরিকল্পনায় ছিল ওইখানে আমরা যাব, কথা হয়েছে তাদের সাথে। তো একটা সময় গিয়ে আমরা ওই তাদেরকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম যারা আছে রুনুং তাদেরকে পুরস্কৃত করার। এখানেও অর্থের বিষয় দরকার, জানি না কতটুকু করতে পারবো। তারপরে হচ্ছে ওই দুটা হাফিজি মাদ্রাসা আছে, একটা হচ্ছে কালিয়াবো আর একটা হচ্ছে আমাদের। এই দুটা হাফিজি মাদ্রাসা আমরা ঢুকবো, দক্ষিণগাঁও মাদ্রাসা তো আছেই। পাশাপাশি এই দিন আবার সম্মানীয় এবং আমাদের এলাকার যে টিম তাদেরকে নিয়ে একটা ফুটবল খেলার আয়োজনের কথা বলেছি, তারা এই আয়োজনটা হবে, এখানেও খরচ আছে। এবং পাশাপাশি ঘোষাবো এখানে একটা ফুটবল টিমের সাথে মানে কথা হচ্ছে, দেখা যাক ওইখানে একটা খেলার দেওয়ার চিন্তা ভাবনা আছে। এবং তারপরে কালিয়াবো স্কুলে কথা বলেছি, ওইখানে একটা ফুটবল খেলা হবে এবং ওইখানে একটা ফুটবল দিতে হবে। তো এইভাবে আমরা আমাদের শিডিউলটাই করেছি। তারপরে গোসাবা বাজারে সন্ধ্যা আমরা বিকালে বা সন্ধ্যার কোনো একটা মুহূর্তে আমরা ওইখানে যাব। তারপরে আমরা ওইখান থেকে এসে ওই আমাদের রমেশদিন মার্কেটে আমরা মতবিনিময় সভা করব। চিঠি দিচ্ছি, বিলি করছি, প্রায় এখানে 200-300 মানুষের একটা টার্গেট আছে আমাদের। তো তাদের জন্য মানে শুকনো খিচুড়ির আয়োজনও আমরা আমাদের পক্ষ থেকে প্রথমত করেছি। তো প্রথমত 200 না মানে 20 কেজি চাউলের একটা চিন্তা ভাবনা করেছিলাম, গত রাত্রে প্রায় 8,000 টাকা খরচ হয়। তো এখন চিন্তা করে দেখলাম বা মানুষও বলতেছে অন্যান্য দলের তারা অন্যান্য সময়ে খাওয়াইতো, তারপরে এখানে শর্ট পড়তো। আমাদের তো আসলে এরকম কোনো নেই, শর্ট পড়ার ইতিহাস নেই। তো যাই হোক, তারপরেও একটু মানে সতর্ক থাকার দরকার। সেই হিসাবে আরও 10 কেজি চাল, অর্থাৎ 30 কেজি চালের আমরা যদি খিচুড়ি করি তাহলে হয়তো আমরা ভালো করেই সেটা করতে পারবো, কিন্তু এর জন্য খরচ হয়ে যাচ্ছে প্রায় এখানে 10-12 হাজার টাকার মতো। তো এজন্য ওই এই আমাদের যদিও সকলেই আমরা এতে সহযোগিতা করছি, অনেকের জানি কষ্ট হচ্ছে, তো এটাই আসলে সময়। এই সময়টাতেই যতটুকু স্যাক্রিফাইস করে তৈরি করা যায়, হ্যাঁ, তা এটা সম্পূর্ণ আল্লাহর জন্য করতেছি। আল্লাহ যদি এর বিনিময়ে পরকালে দান করেন, হয়তো বা এখানে 12,000 টাকা লাগতেছে, কিন্তু একজনে যদি 500 টাকা দেয়
দেখা গেছে আমরা যদি 15 জন 20 জন মানুষ হই তাহলে 10,000 টাকা এসে যায়। তো এটাই বলে আর কি, মানে 10-এর লাঠি 1-এর বোঝা। তো যাই হোক, আমরা যেন যেটা মানে নাম নিয়েছি, আমরা যেন এটা সফলতার সাথে করতে পারি। সালাউদ্দিন এইভাবেই থাকবেন ওই দিনব্যাপী আমাদের সাথে, ইনশাআল্লাহ আমরা মানুষের ধারে ধারে যাব। তো সেইভাবেই সাজাইছি আমাদের শিডিউল। তো যাতে আমরা মানে আমরা এই সফল হতে পারি, আমাদের কার্যক্রমগুলো যেন সুন্দরভাবে সম্পন্ন করতে পারি, আপনাদের কাছে আবার অনুরোধ করছি, আপনার বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, বিশেষ করে আর্থিক দিক দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সেই আশা প্রত্যাশা করছি। আল্লাহ যেন আমাদের সকলের মনে আশা পূর্ণ করেন, দিনকে যেন এই বাংলাদেশের মাটিতে আল্লাহ বিজয়ী করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।